মা ঠাকুরমার হাতে কত রকমের চচ্চড়ি খেয়েছি, তার মধ্যে একটা চচ্চড়ি আজকের আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি শেয়ার করব কুমড়ো শাকের চচ্চড়ি। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। কুমড়ো শাকের চচ্চড়ি বানাবার জন্য প্রথমে আমি কুমড়ো শাকটা আপনাদের দেখিয়ে দিই, যে বন্ধুরা কুমড়ো শাক চেনেন না। কুমড়ো শাক এইরকম একটু গায়ে কাটা কাটা থাকে হালকা হালকা, আর লাউ শাকটা মসৃণ হয়। এইটুকু তফাৎ করে নিলেই হবে। আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখানে আমি পাতাগুলো আলাদা রেখেছি আর ডাঁটাগুলো আলাদা রেখেছি। সঙ্গে দিয়ে দেব রাঙালু, ঝিঙা, পটল, আলু, কুমড়ো আর বেগুন নিয়েছি। সব কিছু অল্প অল্প করে নিয়েছি। এখানে আমি একটা মশলা রেডি করে রাখবো। তার জন্য আমি নিয়ে নেব পোস্ত 1 টেবিল চামচ, সাদা সর্ষে 1 টেবিল চামচ, আর 4টে কাঁচা লঙ্কা ভেঙে রেখে দিলাম। পেস্ট করে আমি রেখে দেব। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। সর্ষের তেল আমি এখানে 2 টেবিল চামচ দিয়েছি। আপনারা যদি তেল বেশি দিতে চান দিতে পারেন, বা আরও কম দিয়েও এই রান্নাটা করা যায়। তেলটা গরম হয়ে যাওয়ার পরে শুকনো লঙ্কা 2টো ফাটিয়ে দিয়েছি, একটা তেজপাতা ফাটিয়ে দিয়েছি, 5 ফোড়ন 1 চায়ের চামচ দিয়েছি। এখন আমি একটু নাড়াচাড়া করে নেব 30 সেকেন্ড মতো। সুন্দর গন্ধ বেরোবার পরে তারপরে আমি আলু দিয়ে দিলাম। তারপরে আমি রাঙালু দিয়ে দিলাম। রাঙালু সেদ্ধ হতে একটু সময় লাগে, আর একটু ভেজে নিলে ভালো হয়। সেজন্য আমি এইখানে রাঙালু আর আলু 3 মিনিট মতো আমি ভেজে নিয়েছি। 3 মিনিট ভেজে নেবার পরে আমি এখন দিয়ে দেব পটলগুলো। পটলটা একটু আগে দিলে ভেজে নেওয়া যায়, আর পটলটা একটু ভাজলে ভালো লাগে খেতে। পটল দিয়ে বেশিক্ষণ না, 1 মিনিট মতো আমি আগে ভেজে নিলাম। এখন আমি সব সবজি একসাথে দিয়ে দেব। এখানে কুমড়ো আছে, ঝিঙা আছে, বেগুন আছে, সব কিছু এইভাবে একসাথে দিয়ে দেব। খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এইভাবে ভালো করে সবজিটা কষে রান্না করলে তাহলে চচ্চড়িটা খেতে স্বাদ অনেক বেশি ভালো হবে। এখন আমি ডাঁটা দিয়ে দিলাম। 3 মিনিট মতো আমি সব সবজি কষে নেবার পরে আবার ডাঁটাগুলো দিয়ে 1 মিনিট কষে নেব। ভালোভাবে কষে নিয়েছি। এখন কুমড়োর পাতাগুলো দিয়ে দেব। কুমড়ো পাতা দেওয়ার পরে আমি স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব। 1/2 চায়ের চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। খুব ভালো করে মিশিয়ে দেব। হলুদ লবণ ভালোভাবে সবজির সাথে মিশিয়ে দেব। আপনারা চাইলে আপনাদের হয়তো এর মধ্যে কোনো সবজি হয়তো পছন্দ হলো না, আপনারা কিন্তু সেটাকে স্কিপ করতে পারেন। আবার আপনারা যদি কোনো সবজি পছন্দ করেন, সে তেমন সবজি এখানে নেই, তাহলে আপনারা অ্যাড করতে পারেন। সব রকম সবজি দিয়ে এইভাবে সবজি রান্না করে আমাদের মা ঠাকুমারা প্রচুর খাওয়াতেন। এইটা খুব ভালো সবজি খাওয়ার একটা মাধ্যম। চচ্চড়িতে সব রকমের সবজি থাকে, আর সেই সব সবজি আমাদের শরীরের মধ্যে গেলে আমাদের অনেক উপকার হবে। সেই জন্য সবসময় এইভাবে চচ্চড়ি করে খেলে খুব ভালো হবে। ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে 5 মিনিট লো ফ্লেমে রেখে দেওয়ার পর আমি ঢাকাটা খুলে আবার ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। আর এখন আমি 2 টেবিল চামচ নারকেল কোড়া দিয়েছি। আর আমি যে মশলাটা বেটে রেখেছিলাম পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। বাটির মধ্যে জল দিয়ে একটু জল নিয়ে নিলাম যাতে পুরো মশলাটা এসে যায়। আর বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, খুব সামান্য জল দিয়ে নিয়েছি। আলাদা করে আর কোনো জল দেবার দরকার নেই। শাকসবজিতে এত জল আছে যে ঢাকা দিয়ে রাখলে এইভাবে নিজে থেকে সেদ্ধ হয়ে যাবে। ভালো করে নাড়াচাড়া করে নেব শাকটা। আবারও আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দেব। 2টো কাঁচা লঙ্কা দিলাম আর ঢাকা দিয়ে দেব। 5 মিনিট আমি লো ফ্লেমে রেখে আবার রান্না হতে দিলাম। এইভাবে দুবার আমি ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নেব। এখন আমি দেখে নেব সবজি সেদ্ধ হয়েছে কিনা। আলু দেখুন খুব ভালো মতো সেদ্ধ হয়েছে, কুমড়োও সেদ্ধ হয়েছে। বেশি ঘেঁটে গেলে কিন্তু চচ্চড়ি খেতে ভালো লাগে না।
চচ্চড়ির মতো থাকলে, গোটা গোটা থাকলে ভালো লাগে, সেদ্ধও হবে আর গোটা গোটাও থাকবে। 2 চায়ের চামচ চিনি দিয়ে দিলাম। আর চিনিটা আপনারা যদি একটু কম দিতে চান তাহলে 1 চায়ের চামচও দিতে পারেন। নিরামিষ রান্না যেহেতু একটু চিনি দিলে স্বাদটা খুব সুন্দর ব্যালেন্স করে। আর শাক পাতা দেওয়া আছে, অনেক সময় অনেকের শাক পাতা তিতকুটি লাগে, সেইটার জন্য চিনিটা দিলে অনেকটা ব্যালেন্স হবে। নাড়তে নাড়তে যখন এইরকম একদম শুকিয়ে যাবে তখন বুঝতে হবে আমাদের শাক চচ্চড়ি রেডি হয়ে গেছে। আমি এখন শাক চচ্চড়িটা নামিয়ে নেব, গ্যাসের ফ্লেম অফ করে একটি পাত্রে সার্ভ করে দেব। আর দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে হয়েছে, গরম ভাতের সাথে দারুণ লাগবে। বাড়িতে বানাবেন, পরিবারের সবাইকে খাওয়াবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।